সাবস্ক্রাইব করুন। ভাইরে আমার বলতে বলতে মনে পড়ে যায়, মন দিয়ে শুনিন। একজন সওয়ালি খুদার জ্বালায় তড়পাতে তড়পাতে প্যার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে করুণ সুরে বিনতি করে করে বলে, আর ক্ষুধারি জ্বালায় বুকটা ফেটে যায়, ক্ষুধারি জ্বালায় বুকটা ফেটে যায়, ও কোন দয়াময় দাও কিছু খেতে আমায়, ও গো নবী দয়াময় দাও কিছু খেতে আমায়। তখন আল্লাহর নবী দো জাহানের বাদশা কি বলছেন, আর নবীজি বলেন, ক্ষুধার জ্বালাতে বেঁধেছি পাথর আমার পেটে, তুমি তো পারবে না কষ্ট এত সইতে, তাই যাও চলে আলীর দারেতে, আলীকে বলো আমার কথা, বোঝাবে তোমার পিয়াসা ব্যথা, বোঝাবে তোমার পিয়াসা ব্যথা, তাই সে ছুটে যায় আলীর দরজায়, ও গো আলী বলি তোমায় দাও কিছু খেতে আমায়। আল্লাহর নবী তো জাহানের বাদশা যখন ওই সওয়ালিকে বলেন, সওয়ালি রে যাও যাও আমার আলীর দরবারে যাও। চিন্তা করুন ভাইরে আমার নবী উম্মতের দুঃখে দুঃখী, মায়ার নবী দয়ার নবী উম্মতের চিন্তায় পেরেশান, তাই উম্মতের লাগি একদিন নয় গো দুদিন নয় 7 দিন ধরে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। তবু সওয়ালিকে মুখ না করে হাসি মুখে বললেন, যাও যাও আমার আলীর দরবারে যাও। এইবারে সওয়ালি দ্রুত গতিতে ছুটে 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 আলীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে বলে, আলী রে ক্ষুধার জ্বালার সইতে পাচ্ছি না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমায় পাঠিয়েছেন, আমি বড় আশা নিয়ে তোমার দরবারে এসেছি। কিন্তু এ সওয়ালি জানে না 3 দিন আলীর ঘরে, 3 দিন আলীর ঘরে দানার একটি কণা নাই, রোজাই আছে ফাতেমা হাসান হুসেন, ফকিরকে বলে কি দেব তোমায়, হাতের এক আংটি খুলে তারে দে, হাতের একটি আংটি খুলে নিয়ে তারে দেয়, বলে বিক্রি করে মূল্য
জীবনের 4 দিন খুশি কেটে যাবে ফকিরের দিল আজ খুশিতে ভরে যায় ফকিরের দিল আজ খুশিতে ভরে যায় বলে তোমার মতো দাতা নাই আল্লাহ যেন তোমার হয় সহায় ক্ষুধার জ্বালায় বুকটা ফেটে যায় ও আলী ও বলি তোমায় দাও কিছু খেতে আমায় তাই আংটি নিয়ে হাতে যাই ছুটে ছুটে আংটি নিয়ে হাতে যাই ছুটে ছুটে রুটির একটি দোকানে কিছু রুটি নিতে দোকানিকে দিয়ে কয় এর ওজনে যা রুটি হয় জলদি দাও না মোরে পারি না সহিতে তখন দোকানি এক পাল্লায় আংটি কিনে এক পাল্লায় রুটি সাজায় সব কিছু দিয়ে তবু আংটির সমান না হয় সব কিছু দিয়ে তবু আংটির সমান না হয় দোকানি অবাক হয় এ আংটি মামুলি নয় দোকানি অবাক হয় এ আংটি মামুলি নয় কোথায় পেলে বলো না আমায় ফকির বলে তাজিন লাভ নাই ফকির বলে তাজিন লাভ নাই দোকানি জীবনে এমন আংটি দেখে নাই এই আংটি দেখে চিন্তা করে এ কোনো মামুলি আংটি নয় তাই দোকানি চালাক চতুর ফন্দি ফিকির করে এক স্বর্ণকারে বলে 500 দেব তোমারে সাক্ষী দুজন করে জোগাড় ফকিরকে ওই ধরে বলে এই চোরকে আজ ধরেছি বুদ্ধির জোরে একজন স্বর্ণকার দুজন সাক্ষী জোগাড় করে কাজীর দরবারে গেল কাজীর দরবারে গিয়ে এই দোকানি কি বলছে দোকানি বলে কর্মচারী ছিল এই আংটি আমার চুরি করে লুকিয়ে কোথায় ছিল এ আংটি আমার চুরি করে লুকিয়ে কোথায় ছিল ফকির বলে আমায় চোর কবু বলো নাই ফকির বলে আমায় চোর কবু বলো নাই খোদার জ্বালায় থাকা নাহি যায় দাও কিছু রুটি আমায় ভাইরে আমার আইন হলো বড় লোকের যার কেউ নাই এই দুনিয়ায় সে
বড় অসহায়, গরিবের কথার কেউ মূল্য দেয় না গো, দেয় না। সবাই বড় লোকের কথার মূল্য দেয়, সবাই তেল মাথায় তেল দেয় রে, রুকু মাথায় কেউ দেয় না। তাই এ ফকিরের কি অবস্থা দেখুন, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়, কাজীর কাছে নালিশ এলো, চোরের সঠিক বিচার চাই। সাক্ষী সবুজ পেয়ে কাজী হাত কাটার হুকুম দিল, বিনা অপরাধে তাহার হাত একটি কেটে নিল, বিনা অপরাধে তাহার হাত একটি কেটে নিল। সেই কাটা হাত নিয়ে কেঁদে কেঁদে ছোটে, চিৎকার করে আলীর পড়ে গিয়ে চৌকাটে, চিৎকার করে আলীর পড়ে গিয়ে চৌকাটে। আর বলে কি দোষ করেছি বলো, ও গো আলিয়া আমায় কি দোষ করেছি বলো, ও গো আলিয়া আমায় হাত আমার কেন কেটে নেয়, চুরির সাজা এটাই নাকি হয়, হাত আমার কেন কেটে নেয়, চুরির সাজা এটাই নাকি হয়। ফকির বলে আলী কিছুই তো তেমন চাই না, আমি পেটের জন্য একটু খাবার চেয়েছিলাম। আলী রে আজ দেখো আমার কি অবস্থা। আলী সমস্ত বৃত্তান্ত ঘটনা শুনে বলছেন ফকিরকে, ফকির রে দুঃখ করো না ফকির, দুঃখ করো না ফকির, চলো আমায় নিয়ে চলো সেই দোকানদারের কাছে। তারপর আলী বলে ও দোকানি এই আংটি কি তোমার? দোকানি বলে বেশক গড়েছে স্বর্ণকার। তখন বলে স্বর্ণকারে এই আংটি তোমার? স্বর্ণকার বলছে অবশ্যই, এ আংটি আমি নিজে বানিয়েছি। তখন আলী শেরে খুদা ওই স্বর্ণকারকে বলছেন, বলেন স্বর্ণকারে ভেঙে দেখাও আমারে, বিন্দু আঘাত পড়ে তাতে ছিটকে গেল পড়ে, বিন্দু আঘাত পড়ে তাতে ছিটকে গেল পড়ে, বিন্দু আঘাত করে তাতে ছিটকে গেল পড়ে। আংটির এক ঝলকে চোখের জ্যোতি চলে যায়। সেই স্বর্ণকারের আংটির এক ঝলকে চোখের জ্যোতি চলে যায়। কেঁদে কেঁদে বলে হুজুর অপরাধের ক্ষমা চাই, কেঁদে কেঁদে বলে হুজুর অপরাধের ক্ষমা চাই। স্বর্ণকার আর সাক্ষী দুজন সবাই মিলে তখন দাওয়া দেয়। হযরত আলী শেরে খোদার কদম পাকে পড়ে গিয়ে কেঁদে কেঁদে বলেন, হুজুর
আমরা সবাই মিথ্যা বলেছি। এসব কিছু কার সাজি হলো এই দোকানদারের। এ আমাদের লোক দেখিয়ে প্রলোভন দিয়ে এমন কাজ করিয়ে নিয়েছে। হুজুর সত্য বলছি, বেয়াদবি মাফ করুন। তখন আলী মাওলা মুশকিল কুসাই কথা বলছেন। আলী বলে এই আংটির জোড়া নেই দুনিয়ায়। আলী বলেন এই আংটির জোড়া নেই দুনিয়ায়। জিবরিল নবীকে এনে দেয়, নবীজি দিয়েছেন আমায়। জিবরিল নবীকে এনে দেয়, নবীজি দিয়েছেন আমায়। দোকানদার লজ্জায় পড়ে যায়, সমস্ত রাত ফাঁস হয়ে গেল। মাওলা আলী মুশকিল কুসার কদমে পড়ে কেঁদে কেঁদে বলে, হুজুর এই বেয়াদবি মাফ করুন। হুজুরের দয়ার শরীর সঙ্গে সঙ্গে তাদের মাফ করে দিলেন। আর তারা তখনই মৌলা মুশকিল কুসার কদমে পড়ে কলমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। তারপর ফকিরের কাটা হাত কাটাতে যে লাগাই, ফকিরের কাটা হাত কাটাতে যে লাগাই, আগের মতো আবার কাটা হাত জুড়ে যায়। অন্ধের চোখে যখন হাত আবার রাখে, অন্ধের চোখে যখন হাত আবার রাখে, জ্যোতি ফিরে পেল আবার তার চোখে। ফের বায়াত হয়ে কলমা পড়ে নেয়, দিন ইসলামের সাচ্চা আশিক হয়, দিন ইসলামের সাচ্চা আশিক হয়। তাই এসি মুনজিরুল ঠকাতে যেও নাই, এসি মুনজিরুল ঠকাতে যেও নাই, সবই পাবে ভালোবাসায় বলেছেন নবী দয়াময়। এসি মুনজিরুল ঠকাতে যেও নাই, সবই পাবে ভালোবাসায় বলেছেন নবী দয়াময়, বলেছেন নবী